বন্ধুরা, কেমন আছেন প্রত্যেকে? আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো বন্ধুরা, আজকে সপ্তাহের প্রথম দিন। তো চলুন আমরা গোল্ড মার্কেটটিকে ভালোভাবে অ্যানালাইসিস করে নিই যে মার্কেটের আজকে বায়াস কী, অর্থাৎ আমরা আজকে বাইংয়ে যাব নাকি সেলিংয়ে যাব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন 4 ঘন্টার ক্যান্ডেল চার্ট আমি টাইম ফ্রেম আমি ওপেন করে রয়েছি। এখানে আমরা কি করব? এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রমশ, দেখুন যদি আমি ওয়ান ডে টাইম ফ্রেমে যাই, ওয়ান ডে টাইম ফ্রেমে কী দেখতে পাচ্ছি যে মার্কেট কিন্তু একটা ডাউন ট্রেন্ডে আছে। আমি যদি আর একবার দেখাই কী করে বুঝবো ডাউন ট্রেন্ড, আমি একটা লাইন টেনে নিলাম, দেখতে পাচ্ছি মার্কেট ডাউন ট্রেন্ডে আছে। ওকে, এবার আমি স্মল টাইম ফ্রেমে যাই। আজকে খুব ছোটোর মধ্যে ভিডিওটি করব যাতে আমরা মার্কেটে থেকে প্রত্যেকে ভালোভাবে অ্যানালাইসিস করতে পারি। ঠিক আছে, তো যাই হোক, তো আমরা এবার যাব 4 ঘন্টায়। দেখুন এটা 4 ঘন্টা। তো 4 ঘন্টায় আমরা দেখছি যে, বা ওয়ান ডে ক্যান্ডেলে আমরা দেখছিলাম যে মার্কেট কিন্তু অনেক দিন ধরেই কিন্তু এই ট্রেনটিকে দেখুন খুব সুন্দর, মার্কেট কিন্তু একটি ডাউন ট্রেন্ডে কিন্তু মার্কেট কিন্তু নিজেকে কন্টিনিউ কিন্তু রেখে এসেছে। ওকে, তো আমরা যদি 4 ঘন্টায় দেখি, আমরা এটাকে ডিলিট করে দিই, আমরা 4 ঘন্টায় চলে যাই, এটাকে আমরা ডিলিট করে দিই, আমরা চলে যাব 4 ঘন্টায়। 4 ঘন্টায় যদি আমরা যাই, ভালোভাবে দেখুন মার্কেটটিকে। 4 ঘন্টায় দেখবেন এখানে একটি ট্রেল লাইন আমরা পাচ্ছি। ট্রেল লাইনটা কেন কাটলাম? তাতে আমাদের সুবিধা কী হবে, আমাদের রেজিস্ট্যান্স পেয়ে গেলাম। 4 ঘন্টায় কী হয়েছে দেখুন, মার্কেট এখান থেকে স্টার্ট করি, কারণ বন্ধুরা বলেছি মার্কেট যে কোনো একটি লেভেল, একটি লো লেভেল বা একটি হাই লেভেল থেকে কিন্তু মার্কেট কিন্তু স্টার্টিং হয়। তো যদি হাই থেকে ধরি, মার্কেট দেখুন প্রথমে নেমেছে, উঠেছে, দেন আবার নেমেছে, আবার উঠেছে। যদি আমি এটিকে একটি লো ধরি, তারপর দেখুন আবার উঠেছে, নেমেছে, উঠেছে, নেমেছে। এবার ভালো করে খেয়াল করুন, মার্কেট কিন্তু কি করছে, মার্কেট এখানে একটি দেখুন, এখান থেকে যখন পড়েছে এখানে আবার এসছে, দেখুন এখানেও টাচ করেছে, এখানেও টাচ করেছে। তাহলে দেখুন এখান থেকে মার্কেট পড়েছে, যখন এখানে এসছিল এখান থেকে একবার পড়েছে। তাহলে আমরা যখন দুটো পয়েন্ট পেলাম, আমরা একটি রেজিস্ট্যান্স মার্ক করে নিলাম, একটি ট্রেল লাইন মার্ক করলাম। কেন? যাতে ভবিষ্যতে যদি মার্কেট যদি এই ট্রেল লাইনের কাছে আবার যায়, তাহলে আমরা এখান থেকে কী দেখব, আমরা এখান থেকে সেলিং দেখব। কোনো সেলিংয়ের যদি আমরা ক্যান্ডেল পাই, তাহলে কিন্তু আমরা কিন্তু সেলিংয়ে ঢুকে যাব। তো আমরা যদি বিগত দিনে দেখি, তাহলে এখান থেকে কিন্তু কোনো সেলিং ক্যান্ডেল তৈরি হয়েছিল এবং মার্কেট এখান থেকে ফল হয়েছে। আবার দেখতে পাচ্ছেন এখান থেকে একটি হাই ক্রিয়েট করেছে। তো এখান থেকে হাই ক্রিয়েট করার পর দেখুন মার্কেট এখান থেকে আবার পড়েছে। তাহলে আমরা যদি আগে থেকে এই ট্রেল লাইনটিকে করে রাখতাম, তাহলে বন্ধুরা এখানে যখন মার্কেট এসছিল, আমরা এখান থেকে কী দেখতাম, যদি প্রাইস অ্যাকশন অনুযায়ী আমরা দেখি, তাহলে আমরা দেখব এখান থেকে মার্কেট সেলিংই হবে। আর নয়তো কী করতো, মার্কেট এই যে ট্রেল লাইন তাকে ব্রেকআউট করে একটি নতুন হাই ক্রিয়েট করতো। তাহলে মার্কেট এখনও কিন্তু তার ট্রেল লাইনকে বজায় রেখেছে, মার্কেট পড়েছে। তাহলে মার্কেট এই মুহূর্তে কী পরিস্থিতিতে আছে, এই মুহূর্তে দেখুন একটি লো ক্রিয়েট করেছে। এই আগের যে লো ছিল সেই লোকে কিন্তু ভেঙে দিয়েছে, অর্থাৎ এই আগের যে লো ছিল সেই লোয়ের যে লিকুইডিটি ছিল সেটা কিন্তু সুইপ করে নিয়েছে। তাহলে মার্কেট লো, হাই, দেন একটি নতুন লো তৈরি করেছে। তাহলে এখন মার্কেট কি করবে, মার্কেট আবার চেষ্টা করবে এই ট্রেল লাইনের কাছে যাওয়ার। এই ট্রেল লাইনের কাছে যদি যাই, তাহলে আমরা এই ট্রেল লাইনের এখান থেকে আমরা কী করবো, আমরা সেলিং নেওয়ার চেষ্টা করব। আর এখন মার্কেট আছে একটি সাপোর্টের কাছে, তাহলে এখান থেকে মার্কেট কি করতে পারে, ও কন্টিনিউ ওর যে মুভমেন্ট সেটাকে ও কন্টিনিউ করতে পারে। অর্থাৎ এখান থেকে ও একটি বাইংয়ে আসতে পারে, অথবা এই যে লো ছিল
এই লোকে ব্রেক করে মার্কেট নিচে আরেকটি নতুন লো ক্রিয়েট করতে পারে। দেন আগের তাহলে লো কোনটা আছে, এটা যদি মার্কেট আসে এর লিকুইডিটি সুইপ করবে। আমরা একটু ক্লিন করি চার্টটিকে ক্লিন করে আমরা বুঝি। দেখুন তাহলে আমরা এবার কী করব, আমরা এইখানে একটি সাপোর্ট মার্ক করে নেব, আর এখানে কি করব, একটি রেজিস্ট্যান্স, কারণ এটি হলো রিসেন্ট হাই এবং লো। এবার একটি জিনিস খেয়াল করুন, যদি আমি এটিকে ডিলিট করে দিই, ভালোভাবে খেয়াল করুন, মার্কেট কিন্তু এই একটি লো, দেখুন এটাও একটি লো ক্রিয়েট করেছে 4 ঘন্টা যদি দেখি, তাহলে আমরা যদি সেম এখান থেকেও একটি ট্রেল লাইন তৈরি করি, দেখতে পাচ্ছেন। এবার আমি এটাকে টেনে দিই, দেখুন মার্কেট কিন্তু একটি প্যারালাল চ্যানেল তৈরি করেছে। তাহলে আমার এখন সাপোর্ট কোনটা, এটা হলো সাপোর্ট। মার্কেট কি করতে পারে এখান থেকে, মার্কেট এখান থেকে স্মল টাইম ফ্রেমে যদি আমরা যাই বন্ধুরা, আমরা 15 মিনিটে হোক বা 5 মিনিটে আমরা ট্রেড করব। আমি জাস্ট বিগ টাইম ফ্রেমে দেখছি কি হতে পারে। মার্কেট দেখুন এখান থেকে লো হাই, লো, যে হাই ধরি, লো, দেন এখান থেকে একটি হাই ক্রিয়েট করতে পারে, বা এই সাপোর্টকে ব্রেকডাউন করে ও আবার নিচে একটি নতুন লো তৈরি করতে পারে। কতটি লো তৈরি করতে পারে দেখুন, এখানে যতটা ফল হয়েছে, যদি মার্কেট পড়ে, মার্কেট এতটাই আবার একটা নতুন লো তৈরি করতে পারে। ঠিক আছে, প্রথমে মার্কেট এই যে লোটা আছে এই লোয়ে লিকুইডিটি সুইপ করবে, দেন দেখুন নিচে যেটা আছে নেক্সট এটা, আমরা কিন্তু এইভাবে কিন্তু এক একটা কিন্তু জোন মার্ক করব। ওকে, তো আমরা এবার স্মল টাইম হয়ে চলে যাই। তাহলে বিগ টাইম হয়ে কী দেখলাম, যে মার্কেট একটি প্যারালাল চ্যানেলের মধ্যে এখন মুভ করছে, এখন সাপোর্টে আছে। এখান থেকে মার্কেট দেখা যাক কী হবে, তার সাপোর্টকে কি রেসপেক্ট করে, যদি রেসপেক্ট করে তাহলে মার্কেট এখান থেকে উঠবে। কতটা তাহলে উঠতে পারে, এই যে দেখতে পাচ্ছেন যে পিছনের যে আপনার রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সকে মার্কেট রেসপেক্ট করতে পারে। যদি রেসপেক্ট করে তাহলে মার্কেট এতটা উঠবে। ওকে, উঠে আবার সে একটি নতুন এখান থেকে সেল তৈরি করবে যদি একে রেসপেক্ট করে, বা এখন রিসেন্ট যেখানে আছে এই সাপোর্টকে ব্রেকডাউন করে ও নিচে যে প্রিভিয়াস যে লো আছে সেই লোকে ও ব্রেক করবে, বা একে সাপোর্ট হিসাবে ও এখান থেকে মার্কেট আবার ওপরে উঠবে। এবার চলুন আমরা 5 মিনিটে যাই। আশা করি এইটুকু স্ট্রাকচার বুঝলেন যে এখন কি করবেন। এখন তাহলে প্যারালাল জোনের সাপোর্টে আছে, এখান থেকে মার্কেট হয় একটি নতুন বাইক তৈরি করবে, আর নয়তো এই সাপোর্টকে ব্রেকডাউন করে নিচে পড়বে। তো চলুন আমরা একটু চার্টটা ক্লিন করে আমরা 5 মিনিট টাইম ফ্রেমে যাই। দেখুন 5 মিনিটে কি দেখছি, তাহলে আমরা সাপোর্ট পেয়ে গেছি, দেখতে পাচ্ছেন এটা আমার রিসেন্ট একটা লো, সাপোর্ট পেয়ে গেছি, আমি রেজিস্ট্যান্স পেয়ে গেছি, আমি 4 ঘন্টার একটি ট্রেল লাইন পেয়ে গেছি। 4 ঘন্টার ট্রেল লাইন কোনটা, এটি হলো 4 ঘন্টার ট্রেল লাইন, এটি সাপোর্ট রেজিস্ট্যান্স, আর এই হলো আপনার ট্রেল লাইন যাকে বারবার মার্কেট রেসপেক্ট করছে, এই সাপোর্ট। তাহলে এটা তাহলে আমি এটাকে একটা সাপোর্ট জোন হিসাবে ধরতে পারি, এটাকে একটা সাপোর্ট জোন হিসাবে ধরতে পারি। তাহলে মার্কেট এখানে কী করছে, তাহলে আমরা এখান থেকে কী দেখব, যে মার্কেট এখন 1 ঘন্টা বলুন 4 ঘন্টা বলুন একটি কি প্যারালাল চ্যানেলের মধ্যে আছে এবং মার্কেট এখন সাপোর্টে আছে। তাহলে আমরা এখন জাস্ট ওয়েট করব, কি ওয়েট করব, যে মার্কেট এই সাপোর্টটিকে যদি ভেঙে দেয়, ব্রেকডাউন করে, তাহলে আমরা বন্ধুরা যদি এখানে কোনো বিয়ারিশ এনগালফিং ক্যান্ডেল বা বিয়ারিশ ক্যান্ডেল পাই, তাহলে কিন্তু আমরা সেলিংয়ে যাব। প্রিভিয়াস যে লো আছে সেই লো পর্যন্ত আমরা
চেষ্টা করব আমাদের টিপিকে রাখার, অথবা যদি এই সাপোর্টের কাছে আসে, দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগেও মার্কেট এই সাপোর্টকে রেসপেক্ট করেছে, উঠেছিল। প্রিভিয়াস যে লো ছিল অর্থাৎ প্রিভিয়াস যে হাই ছিল অর্থাৎ রেজিস্ট্যান্স ছিল তাকে রেসপেক্ট করে মার্কেট পড়েছে। তাহলে এখন কি করতে পারে মার্কেট? ছোট টাইম ফ্রেমে দেখছেন একটি জোন তৈরি করেছে, লো হাই লো হাই লো। তাহলে হতে পারে মার্কেট এখন সারাদিন এইভাবে মুভ করতে পারে। তাহলে আমরা আপাতত এখন সকালে আমরা এইটুকু জোনের মধ্যে দেখব, যারা স্মল টাইম ফ্রেমে কাজ করছেন, কি যদি মার্কেট এখানে আসে আমরা যদি কোনো বুলিশ ক্যান্ডেল দেখতে পারি আমরা বাইংয়ে যাব। যদি সাপোর্টকে ব্রেকডাউন করে এবং যদি রিটেস্ট নিয়ে তারপরে যদি কোনো বিয়ারিশ এনগালফিং ক্যান্ডেল বা কোনো বিয়ারিশ ক্যান্ডেল তৈরি করে আমরা সেলিংয়ে যাব। আর যদি মার্কেট তার বিগ টাইম ফ্রেমে যে একটি প্যারালাল চ্যানেল তৈরি করেছে, যদি এই প্যারালাল চ্যানেলকে, কোনটা বললাম দেখতে পাচ্ছেন, এইভাবে মার্কেট যেতে পারে। এই রকম সিচুয়েশন বন্ধুরা হতে পারে। তাহলে আপনারা কি করবেন? তাহলে এখন আপনাদের হলো এই যে ছোট জোনটি, আমরা কিন্তু ছোট ছোট জোনে কাজ করব। সেই জোনকে যখন ব্রেক ডাউন বা ব্রেক আউট করবে তখন আমরা নেক্সট আমরা যে মুভমেন্ট আছে অর্থাৎ তার প্রিভিয়াস যে হাই আছে বা প্রিভিয়াস যে লো আছে সেটাকে আমরা ক্যাপচার করার চেষ্টা করব। তাহলে আমরা এখন এখানে মার্কেট দেখুন এখন বাইং থেকে কিছুটা উপরে আছে, অর্থাৎ মার্কেট এখান থেকে উঠেছিল, সেলিং হয়েছে। এখন মার্কেট হয় আবার সাপোর্টকে টাচ করবে, তখন আমরা বাই নেব, বাট আমরা এখন এখানে নেব না, যেখানে এখন আছে ওখানে নেব না, কারণ এখান থেকে মার্কেট নিচেও আসতে পারে উপরে আসতে পারে। ওকে, চারটি বড্ড ঘিজিবিজি হয়ে গেছে, একটু ক্লিন করে। তাহলে দেখুন রিসেন্ট যে জোনটা আছে অর্থাৎ এটা আমার এখন স্মল টাইম ফ্রেমে রিসেন্ট রেজিস্ট্যান্স আর এটা হলো সাপোর্ট। ওকে, তাহলে 5 মিনিটে আমরা দেখব এখন কোনো রকম, এখন যে জায়গায় আছে মার্কেট আমরা কোনো বাইসেল কিছু দেবো না। যদি মার্কেট এই ট্রেন্ড লাইনকে টাচ করে কোনো বুলিশ ক্যান্ডেল তৈরি করে তবে আমরা বাইংয়ে যাব, বা এই সাপোর্ট থেকে যদি কোনো বুলিশ ক্যান্ডেল তৈরি করে আমরা বাইংয়ে যাব, নয়তো এই সাপোর্টকে ব্রেকডাউন করে যদি কোনো বিয়ারিশ এনগালফিং বা বিয়ারিশ ক্যান্ডেল তৈরি করে তবে আমরা সেলিংয়ে যাব। ওকে, আর যদি মার্কেট এখান থেকে উঠে একে ব্রেকআউট করে যদি মার্কেট এখানে কোনো বুলিশ ক্যান্ডেল বা বুলিশ এনগালফিং ক্যান্ডেল তৈরি করে তাহলে আমরা এখান থেকে বাইংয়ে যাব। বন্ধুরা, প্রত্যেকটা জোনকে আমরা মার্ক করে রাখবো এবং আমরা নিজের লেভেল অনুযায়ী কাজ করব। আবার বলছি, আপনারা আপনাদের নিজস্ব অ্যানালাইসিস অনুযায়ী কাজ করবেন। আমি জাস্ট দেখালাম আমি কিভাবে কাজ করি বা আমি কিভাবে কাজ করব। যদি আমি এখানে যদি মার্কেট আসে, আমি কোনো বুলিশ ক্যান্ডেল দেখলে আমি এখান থেকে বাই নেব। কেন? মার্কেট এর আগেও এখান থেকে একটি লো তৈরি করেছে, আবার হাই করেছে, তাহলে আমি এখানে একটা রেজিস্ট্যান্স পেয়ে গেছি। দেন রেজিস্ট্যান্স থেকে দেখুন এখান থেকে মার্কেট আবার এসে এই সাপোর্টকে রেসপেক্ট করে উঠেছে। প্রিভিয়াস যে রেজিস্ট্যান্স বা হাই তাকে ব্রেক করতে পারেনি, মার্কেট এখান থেকে আবার মার্কেট নিচে পড়েছে। তাহলে মার্কেট কি করতে পারে? মার্কেট আজকে কন্টিনিউ এই জোনটিকে ফলো করতে পারে কিছু টাইম ধরে। তাহলে আমরা এই জোনের মধ্যে এখন কাজ করব, জোনের বাইরে আমরা এখন কিছু ভাববো না। যদি এই সাপোর্টে আসে আমরা কোনো বুলিশ ক্যান্ডেল দেখলে বাই, যদি এই রেজিস্ট্যান্সে আসে কোনো সেলিং ক্যান্ডেল বা কোনো বিয়ারিশ ক্যান্ডেল দেখলে আমরা সেল নেব। যদি এই সাপোর্টকে, যেহেতু এই সাপোর্টটি বিগ টাইম ফ্রেমে একটি সাপোর্ট, এই সাপোর্টকে ভাঙলে আমরা নিচে সেলিংয়ে যাব, এখান থেকে একটা বড়ো ফল হওয়ার সম্ভাবনা আছে। আর নয়তো মার্কেট যে আমরা 4 ঘন্টার হোক, 1 ডে ক্যান্ডেল হোক, যে আমরা এই যে দেখতে পাচ্ছেন একটি প্যারালাল চ্যানেল করেছে, মার্কেট যদি একে ফলো করে তাহলে হিসাব অনুযায়ী মার্কেট এইভাবে যাবে। তাহলে আমরা এখান থেকে যদি বাইং পাই তাহলে মার্কেট প্রথম টার্গেট এটা, দেন হবে এটা, যেহেতু এটা আপনার একটা রেজিস্ট্যান্স আছে, এটা ব্রেক করলে হবে এটা। ওকে, তো চলুন আমি এইটুকুই আমি আজকে
ভিডিওটি করছি, আপনারা নিজেদের মতো অ্যানালাইসিস করুন। আমি জাস্ট মার্কিংগুলো দেখালাম, আমি কিভাবে কাজ করব। বন্ধুরা, প্রথমে বললাম আমি কিভাবে কাজ করব। আমি এখন ওয়েট করব। আমি কিন্তু কোনো তাড়াহুড়ো করব না, কারণ আমি জানি মার্কেট আজকে সবে সোমবার, সপ্তাহের প্রথম দিন শুরু হলো, এখন মার্কেট কিন্তু কন্টিনিউ চলতে থাকবে। তো তাড়াহুড়ো আর কিচ্ছু নেই, আমি জাস্ট ওয়েট করব। আমার নিজস্ব লেভেলের কাছে মার্কেট আসবে এবং সেখানে কোনো বুলিশ ক্যান্ডেল বা এনগালফিং কোনো ক্যান্ডেল তৈরি হবে, তারপরে আমরা কিন্তু মার্কেটে কিন্তু এন্ট্রি নেব, অর্থাৎ আমি এন্ট্রি নেব। আমি আবার বলছি, আমি কোথায় এন্ট্রি নেব? যদি মার্কেট এই সাপোর্টের কাছে আসে, এখানে এসে কোনো বুলিশ ক্যান্ডেল তৈরি করে, আমি বাইংয়ে যাব। আবার যদি এই রেজিস্ট্যান্সে আসে, যেহেতু প্রিভিয়াস হয়ে এসেছিলো, পড়েছে দেখতে পাচ্ছেন, এখানে যদি কোনো 42 ক্যান্ডেল তৈরি করে, আমি এখান থেকে কোনো সেলিং নেব। ওকে, যদি একে ব্রেকআউট করে, আমি এখান থেকে আবার বাইংয়ে দেখব যদি কোনো বুলিশ ক্যান্ডেল হয়। আর যদি একে ব্রেকডাউন করে, তাহলে আমি এখান থেকে কোনো 42 ক্যান্ডেল হলে সেলিংয়ে দেখব। আমি পুরো ওভারঅল পিকচারটা আপনাদের কাছে আমি তুলে ধরলাম, আমি কিভাবে কাজ করব। বন্ধুরা, আপনারা চেষ্টা করুন নিজের লেভেল মার্ক করে রাখুন এবং লেভেল অনুযায়ী কাজ করুন। দেখুন আপনারা খুব সুন্দরভাবে ট্রেড করবেন এবং আপনাদের ট্রেডটিও খুব কম হবে। ওকে, চলুন, ভালো থাকবেন প্রত্যেকে। আশা করি আজকের দিনটি আপনাদের প্রত্যেকের ভালো কাটুক, আপনারা অনেক প্রফিট করুন এবং কমেন্টে অবশ্যই জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, বন্ধুদের কাছে ভিডিওটিকে শেয়ার করে দিন। আর কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো। তো রাখছি, ধন্যবাদ।